যারা শবযাত্রা থেকে ফিরে এসে স্নান করেন তারা আমার কথা কান খুলে শুনে নিন, না হলে আপনার এই একটি ছোট ভুল আপনার দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে শবযাত্রার অত্যন্ত গভীর এবং রহস্যময় গুরুত্ব বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণ এবং সনাতন ধর্মে শেষ পর্যন্ত কেন এমন লেখা হয়েছে যে যখন কোনো মানুষ শবযাত্রায় যায় বা শ্মশান ঘাটে যায় তখন তার স্নান করা কেন জরুরি। বন্ধুরা, আজকের আমাদের যে বিষয়টি হতে চলেছে তা কোনো সাধারণ বিষয় নয়, কারণ আজ আমি আপনাদের দ্বারা করা সেই ভুলগুলো সম্পর্কে বলতে চলেছি যা শুধু আপনার দুর্ভাগ্যকেই আমন্ত্রণ জানায় না, বরং আপনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কেড়ে নেয়, আপনার জীবন থেকে খুশি কেড়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটিকে সাধারণ মনে করার ভুল একদম করবেন না। শবযাত্রা অর্থাৎ সেই যাত্রা যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার দেহকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং তাকে পঞ্চতত্ত্বে বিলীন করা হয়। এখন দেখুন, অনেক মানুষ এমন আছেন যারা আজকের সময়ে আধুনিক হয়ে গেছেন। কলিযুগ চলছে। মানুষ অনেক সময় শ্মশান ঘাট থেকে ফিরে আসেন কিন্তু স্নান করেন না এবং তারপর তারা তাদের ঘরে এভাবেই ঢুকে পড়েন। কেউ নিজের দোকানে চলে যান, কেউ নিজের ব্যবসার জায়গায় চলে যান, কিন্তু তারা স্নান করা সঠিক মনে করেন না। কিন্তু এর পেছনে গরুড় পুরাণ কি বলে সেটি আজ কান খুলে শুনে নিন, না হলে আপনার জীবন বিপর্যস্ত হতে দেরি লাগবে না। হ্যাঁ বন্ধুরা, সবার আগে আমি আপনাদের কাছে হাত জোর করে একটি ছোট অনুরোধ করছি যে আমি যা কিছুই বলবো তা অত্যন্ত সরল এবং স্পষ্ট ভাষায় বলবো। তাই সবার আগে আপনারা এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে, কোনো প্রশ্ন থাকে যা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, তবে নির্দ্বিধায় আমাদের জিজ্ঞাসা করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। বন্ধুরা দেখুন, যারা শ্মশান ঘাট থেকে ফিরে এসে অন্তিম যাত্রায় সামিল হয়ে এটি ভাবেন যে স্নান করা কোনো জরুরি বিষয় নয়, তারা কান খুলে শুনে নিন। কারণ আমাদের সনাতন ধর্মের সেই গভীরতাকে বুঝুন, সেই গভীরতাকে জানুন যা ঋষিমুনিরা হাজার হাজার বছর আগেই দেখে নিয়েছিলেন। বন্ধুরা, গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে মৃত্যু কেবল শরীরের সমাপ্তি নয়। অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায় তখন শুধু তার শরীর মরে না, বরং তা একটি যাত্রার আরম্ভ। বন্ধুরা, আর সেই যাত্রার সময় কেবল সেই আত্মাই নয়, বরং অন্তিম যাত্রায় সামিল প্রতিটি ব্যক্তি সূক্ষ্মভাবে সেই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। শ্মশান ঘাটকে বন্ধুরা আমাদের শাস্ত্রে অপবিত্র জায়গা বলা হয়েছে, কিন্তু এটি কতটুকু সঠিক তা আজ আমরা গরুড় পুরাণের আধারে জানব। হ্যাঁ বন্ধুরা, দেখুন, শ্মশান ঘাট সেই স্থান যেখানে পৃথিবী, অগ্নি, বায়ু এবং আকাশ, এই চার তত্ত্বর একসাথেই সক্রিয় অবস্থায় থাকে। হ্যাঁ, সেখানে কেবল কাঠ এবং চিতা জ্বলে না, বরং অগণিত ঘুরে বেড়ানো সূক্ষ্ম যোনি, অগণিত অপূর্ণ ইচ্ছার আত্মা এবং নেতিবাচক শক্তি বিচরণ করে। হ্যাঁ বন্ধুরা, এই কারণেই আমাদের শাস্ত্রে এটিও বলা হয়েছে যে ঘরে যখনই কোনো শুভ বা মঙ্গল কাজ হয় তার 1-5 দিন আগে থেকে এবং 1-5 দিন পর পর্যন্ত আমাদের শ্মশান ঘাটের আশেপাশেও যাওয়া উচিত নয়। এখন বন্ধুরা দেখুন, গরুড় পুরাণ অনুসারে যখন কোনো জীবের শরীর পঞ্চতত্ত্বে বিলীন করা হয় তখন তার আত্মা অত্যন্ত বিভ্রান্ত অবস্থায় থাকে, অর্থাৎ তার আত্মা ভ্রমণ করে। সে তার ঘর, তার পরিজন এবং নিজের পরিচয়ের সাথে যুক্ত থাকে এবং সেই সময় অন্তিম যাত্রায় যাওয়া মানুষগুলো তার সবথেকে কাছে থাকে। বিশেষ করে সেই মানুষদের সাথে যারা তার আপন ছিল, যারা তার সাথে দিনরাত থাকত। তো দেখুন বন্ধুরা, এমন অবস্থায় সেই আত্মা সূক্ষ্ম রূপে তাদের সাথে আটকে যাওয়ার চেষ্টা করে। বিশেষ করে সেই মানুষদের সাথে যাদের মনে ভয়, শোক, ক্রোধ বা অতিরিক্ত মোহ থাকে। তাই আমাদের শাস্ত্র বলে যে শ্মশান থেকে ফিরে স্নান করা কেবল শরীরের পরিষ্কার করা নয়। আমরা শ্মশান থেকে ফিরে আসি তখন আমরা স্নান করে নিই, কিন্তু দেখুন, আপনি হয়তো ভাবছেন যে এই স্নান তো কেবল শরীরের পরিষ্কারের জন্য, শরীরের শুদ্ধির জন্য। তবে এটি আপনার সবথেকে বড় ভ্রম। হ্যাঁ বন্ধুরা, বলে দিই যে শ্মশান থেকে ফিরে স্নান করা কেবল শরীরের পরিষ্কার নয়, বরং সূক্ষ্ম শরীরের শুদ্ধি। জলকে সনাতন ধর্মে জীবন, শান্তি এবং শুদ্ধির মাধ্যম মনে করা হয় এবং গরুড় পুরাণ বলে যে জলে প্রবেশ করার সাথে সাথেই ব্যক্তির চারপাশে তৈরি হওয়া নেতিবাচক শক্তির স্তর ভেঙে যায়। অর্থাৎ যখন আপনি শ্মশান ঘাট থেকে এলেন, অন্তিম যাত্রা থেকে এলেন, তখন আপনার এসে অবশ্যই স্নান করা উচিত। হ্যাঁ বন্ধুরা, এবং যে কোনো সূক্ষ্ম প্রভাব শ্মশান থেকে সাথে এসেছে তা জলে প্রবাহিত হয়ে যায় এবং এই কারণেই বলা হয়েছে যে ঘরে প্রবেশ করার আগে বা তৎক্ষণাৎ ঘরে এসে স্নান করা উচিত। কিন্তু আজকের সময়ে দেখুন, কিছু মানুষ এমন আছেন যারা ঘরের ভেতরে গিয়েই স্নান করতে শুরু করেন। অথচ আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যখনই আমরা অন্তিম যাত্রা বা শ্মশান ঘাট থেকে ফিরে ঘরে আসি তখন আমাদের ঘরের বাইরেই স্নান করা উচিত।
তারপর ঘরের ভেতরে প্রবেশ করা উচিত। দেখুন, কারণ যদি কোনো ব্যক্তি স্নান না করে সেই অবস্থায় ঘরে প্রবেশ করে, তবে সে সেই শ্মশানের শক্তিকে নিজের ঘরেও নিয়ে আসে এবং সেই শক্তি ধীরে ধীরে ঘরের পরিবেশে মিশে যায় এবং এমন ঘরে তখন হয় এই যে সেই মানুষ দুর্ভাগ্যের দরজা খুলে দেয়। তারপর বিনা কারণে ঝগড়া হয়, ভয়াবহ স্বপ্ন আসে, শিশুদের রাতে ভয় পেয়ে জেগে ওঠা, হঠাৎ কোনো ভয়ঙ্কর রোগ ঘরের কোনো ব্যক্তির শরীরে দানা বাঁধতে শুরু করে, মন ভারী থাকতে শুরু করে এবং আমাদের মন পূজাপাঠে একদমই লাগে না এবং বারবার নেতিবাচক চিন্তাভাবনা আসতে শুরু করে। তো বন্ধুরা দেখুন, আজকের সময়ে অনেক মানুষ এমন করছেন যে যখনই শ্মশান ঘাট বা অন্তিম যাত্রা থেকে ফিরে আসেন তখন এসে স্নান করেন না এবং সেই অবস্থায় নিজের ঘরে প্রবেশ করেন অথবা নিজের কর্মস্থলে চলে যান। তো মনে রাখবেন যে আজ থেকেই আপনি এই ভুল করা বন্ধ করে দিন। হ্যাঁ বন্ধুরা, বলে দিই যে গরুড় পুরাণে তো এটিও বর্ণিত আছে যে যারা অন্তিম যাত্রা থেকে ফিরে স্নান করেন না তারা অজান্তে মৃত আত্মার যাত্রায় বাধা হয়ে দাঁড়ান। এখন আপনার মনে এই প্রশ্ন অবশ্যই আসছে যে এমনটা কিভাবে হতে পারে? কারণ যে মারা যাওয়া সে তো মারাই গেছে, মৃত ব্যক্তির জীবনের যাত্রা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের স্নান না করা তার যাত্রায় বাধার কারণ কিভাবে হচ্ছে? তো সেটিও আমি আপনাদের বলছি। দেখুন, সেই আত্মা বারবার তাদের কাছেই ঘোরাফেরা করতে থাকে। তার এই ভ্রম হয় যে এখনও তার সম্বন্ধ জীবিত জগতের সাথে রয়ে গেছে। এতে আত্মার যমলোকের যাত্রায় কষ্ট হয় এবং জীবিত ব্যক্তিকে জীবনে অস্থিরতার সম্মুখীন হতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে সবথেকে জরুরি কথা এটাই যে আপনি অন্তিম যাত্রা এবং শবযাত্রা থেকে ফিরে স্নান অবশ্যই করবেন। কারণ অনেক সময় যারা অন্তিম যাত্রা থেকে এসে স্নান করেন না, তাদের বিনা কারণে উদ্বেগ, বুকে ভারী ভাব, ঘুমে কাউকে ডাকার আওয়াজ বা এমন অনুভব হওয়া যে কেউ পেছনে দাঁড়িয়ে আছে, এমন অনুভূতি হতে শুরু করে। সনাতন ধর্মে অন্তিম যাত্রাকে অন্তিম সংস্কার নয় বরং অন্তিম সেবা বলা হয়েছে এবং এই সেবা কেবল মৃত ব্যক্তির জন্য তৈরি হয়নি বরং জীবিতদের রক্ষার জন্যও বটে। প্রতিটি ক্রিয়া, শ্মশান যাওয়া, অগ্নি দেওয়া, অস্থি বিসর্জন এবং শেষে স্নান, সবকিছুর উদ্দেশ্য এটি নিশ্চিত করা যে মৃত আত্মা এবং জীবিত জগতের মধ্যে সম্বন্ধ নিয়ম অনুযায়ী সমাপ্ত হয়ে যাক। দেখুন বন্ধুরা, গরুড় পুরাণে সতর্কবাণী দেওয়া হয়েছে যে যারা এই নিয়মগুলোকে উপহাস করেন বা অলসতায় এড়িয়ে যান অথবা এই বিষয়গুলোকে মজাক মনে করেন, তাদের জীবনে ধীরে ধীরে সুখের ক্ষয় হতে শুরু করে, অর্থাৎ সুখ শেষ হতে শুরু করে। তাদের যে মন এবং মনের যে শান্তি তারা চান তাও শেষ হয়ে যায়। মন অশান্ত থাকে এবং জীবনে সেই ব্যক্তিরা সিদ্ধান্ত নিতে পারেন না এবং তাদের ঘরে দেবীদেবতাদের বাস দুর্বল হতে শুরু করে। তাই স্নানের পর পরিষ্কার কাপড় পরা, ঘরে প্রদীপ জ্বালানো এবং ভগবানকে স্মরণ করা এই জন্যই বলা হয়েছে যাতে যে শূন্য শক্তি শ্মশান থেকে এসেছিল তার জায়গায় ইতিবাচক এবং দৈব শক্তি স্থাপিত হতে পারে। দেখুন, অনেক মানুষ এমনও আছেন যারা শ্মশান ঘাট থেকে আসেন, অন্তিম যাত্রা থেকে আসেন, তারা মন্দিরে যান না। কিন্তু আমাদের শাস্ত্রে এটিও বলা হয়েছে যে যদি আপনি কোথাও শ্মশান ঘাটে যাচ্ছেন বা অন্তিম যাত্রায় যাচ্ছেন, তবে সেখান থেকে এসে স্নান অবশ্যই করা উচিত এবং স্নান করার পর হয় নিজের ঘরের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে নিতে হবে, সেখানে মাথা নত করতে হবে অথবা ঘরের আশেপাশে কোনো মন্দির থাকলে সেখানে আমাদের যাওয়া উচিত। এখন দেখুন, এটি কোনো অন্ধবিশ্বাস নয় বরং প্রজন্মের অভিজ্ঞতা যাকে শাস্ত্রের শব্দ দেওয়া হয়েছে। অন্তিম যাত্রা সব যাত্রার থেকে আলাদা এই কারণ এটি এমন এক যাত্রা যেখানে এক আত্মা সংসার থেকে বিদায় নেয় এবং যারা তাকে বিদায় জানাতে যান তারা কিছু মুহূর্তের জন্য মৃত্যুর খুব নিকটে থাকেন, এত নিকটে যে মৃত্যু তাদের সহজেই টেনে নিতে পারে। দেখুন, মৃত্যুর সান্নিধ্য হালকা হয় না, তা ব্যক্তিকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয় এবং যদি সেই প্রভাব নিয়ম অনুযায়ী ধুয়ে ফেলা না হয় তবে তা জীবনে ভয়, ভ্রম এবং অশান্তি হয়ে থেকে যায়। গরুড় পুরাণ এটাই বলে যে মৃত্যুকে সম্মান করো, তার নিয়মগুলো পালন করো, কারণ যে মৃত্যুকে হালকাভাবে নেয় সে জীবনকে কখনো স্থির রাখতে পারে না। তাই শ্মশান থেকে ফিরে স্নান করা কেবল ঐতিহ্য নয় বরং আত্মিক সুরক্ষার কবচ। যে ব্যক্তি এটি অনুসরণ করে সে অজানা বিপদ থেকে বেঁচে থাকে এবং যে এটিকে উপেক্ষা করে সে এটিও বুঝতে পারে না যে তার জীবনে হঠাৎ অন্ধকার কেন বাড়তে শুরু করেছে। তাই আমার কথা আপনারা কান খুলে শুনে নিন যে বন্ধুরা, যদি আপনার জীবনে কিছু অঘটন ঘটতে থাকে তবে বুঝে নেবেন যে আপনার দ্বারা করা ছোট ছোট ভুলের কারণেই সেই অঘটন হয়েছে। আজকের সময়ে মানুষ অন্তিম যাত্রায় সামিল তো হয়ে যান, কিন্তু অনেক সময় মানুষ শ্মশান ঘাটে যখন উপস্থিত থাকেন, যখন সেখানে বসেন, তখন মানুষ সেখানে বসে হাসাহাসিও করেন এবং সেখানে বসে হাসাহাসি করা অত্যন্ত ভুল বলা হয়েছে। আমাদের শাস্ত্রে বন্ধুরা গরুড় পুরাণে বলা হয়েছে যে মানুষ শ্মশান ঘাটে কেন যায়? সেই মৃত শরীরকে পঞ্চতত্ত্বে বিলীন করার জন্য।
কিন্তু কিছু মানুষ শ্মশান ঘাটে বসে সমাজের কথা, পরিবারের কথা হাসিতামাশা করতে শুরু করেন। বড় বড় অট্টহাসি হাসতে শুরু করেন। তো গরুড় পুরাণ কি বলে? এটিও ধ্যান দিয়ে শুনে নিন যে আমাদের শ্মশান ঘাটে নিজেকে কিভাবে সুসংহত রাখা উচিত। কারণ আজকের সময়ে মানুষ এটিও জানে না যে আমাদের শ্মশান ঘাটে কেমন থাকা উচিত। দেখুন বন্ধুরা, বলা হয়েছে যে শ্মশান ঘাট একদম সাধারণ এবং সামান্য স্থান নয়। সেখানে হাসিমজাক, চড়া গলায় কথা বলা, ফোনে হাসা বা এদিক ওদিক দেখা পুরোপুরি বর্জিত মনে করা হয়েছে। এটি আমাদের শাস্ত্র বলে। বলা হয় যে সেখানে মন যত চঞ্চল হয় ততই তাড়াতাড়ি যে সূক্ষ্ম নেতিবাচক শক্তি থাকে তা আমাদের দিকে আকর্ষিত হয়। তাই যখনই আপনি শ্মশান ঘাটে যাবেন, যখনই সেখানে বসবেন, তখন মাথা নিচু করে, কম কথা বলে এবং গম্ভীর থাকা উচিত, কারণ সেখানকার যে শান্তি বন্ধুরা এবং সেখানকার যে নরুলোক শক্তিপূর্ণ পরিবেশ তার সম্মান আমাদের অবশ্যই করা উচিত। দেখুন, শ্মশান ঘাটে যখনই আমরা যাই তখন সেখানে একটি বিষয়ের দিকে আরও খেয়াল রাখবেন যে অপ্রয়োজনীয় জিনিস স্পর্শ করবেন না। শ্মশানে পড়ে থাকা কাঠ, ছাই, চিতার মাটি, হাড় বা কোনো বস্তু বিনা কারণে স্পর্শ করা উচিত নয়। কারণ গরুড় পুরাণ অনুসারে এই বস্তুগুলোতে মৃত আত্মার সূক্ষ্ম ছাপ লেগে থাকে যা জীবিত ব্যক্তির সাথে ঘর পর্যন্ত আসতে পারে। আর দেখুন বন্ধুরা, যখন আমরা কারো শবযাত্রায় যাই তখন শবযাত্রার সময়ও কিছু ভুল আছে যা আমাদের করা উচিত নয়। দেখুন বন্ধুরা, যখন আমরা কোনো মানুষের শবযাত্রায় যাই তখন কিছু মানুষ এমন থাকেন যারা তাদের নাম ধরে জোরে জোরে কাঁদেন, তবে শাস্ত্রে মনে করা হয় যে শবযাত্রার সময় অতিরিক্ত বিলাপ আত্মাকে বেঁধে ফেলে। শান্ত চোখে শ্রদ্ধা রাখুন এবং মনে প্রার্থনা করুন যে ভগবান আত্মার শান্তি দিক। কিন্তু অনেক মানুষ এমন আছেন যারা বারবার নাম নিয়ে অত্যন্ত বিলাপ করেন, তাতে হয় এই যে সেই আত্মা বন্ধন থেকে মুক্ত হতে পারে না এবং তারপর সেই আত্মার পরবর্তী যাত্রায় অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। আর দেখুন, শবযাত্রায় যখন আমরা যাই তখন আজকের সময়ে এমন হয়ে গেছে যে মানুষ প্রচুর সংখ্যায় আসেন কিন্তু শবযাত্রার মর্যাদা বোঝেন না। শবযাত্রায় মানুষ ধাক্কাধাক্কি করতে শুরু করেন। অর্থীকে কাঁধ দেওয়ার জন্য ধাক্কাধাক্কি করেন। অথচ ধাক্কাধাক্কি, তাড়াহুড়ো বা মজাক করতে করতে চলা ঠিক নয়। ধীর গতি, সংযত কদম এবং মাথা নিচু করে চলা সবথেকে শ্রেষ্ঠ মনে করা হয়েছে। দেখুন, কেবল তারাই সবে হাত দিন যাদের পরিবার অনুমতি দিয়েছে। বিনা কারণে বারবার স্পর্শ করা বা দেখা এটিও গরুড় পুরাণে ঠিক মনে করা হয়নি, কারণ সেই শরীর স্পর্শ করার অনুমতি খুব কম মানুষকে দেওয়া হয় এবং এর পেছনে শাস্ত্রের গভীর উল্লেখ মেলে। দেখুন, শবযাত্রায় যখন আপনি যাবেন তখন খেয়াল রাখবেন যে কিছু খাওয়া দাওয়া করবেন না। শবযাত্রায় মানুষ পান, সিগারেট, গুটখা, চা ইত্যাদি বড় শখ করে খেতে খেতে চলেন। কিন্তু এই সব জিনিসকে আমাদের শাস্ত্রে বর্জিত মনে করা হয়েছে, কারণ এটি ভোগের নয় বরং ত্যাগের সময়। কম শব্দে ধীর গলায় সান্ত্বনা দিন। দীর্ঘ উপদেশ বা নিজের সমস্যা শোনানো ঠিক নয়। পরিবারের প্রতি সবসময় সংবেদনা রাখুন এবং মনে ভয় নয় বরং স্বীকার করার ভাব রাখুন। দেখুন, যখন আমরা কোনো মানুষের অন্তিম যাত্রা বা শবযাত্রায় যাই তখন আমাদের মন ভয় পেতে শুরু করে। এটি ভাবতে শুরু করে যে কোথাও এই ঘটনা আমাদের পরিবারে না ঘটে যায়, কোথাও এই ঘটনা আমাদের ঘরে না ঘটে যায়। তবে মৃত্যু থেকে ভয় পাওয়ার বদলে জীবনের সত্যকে স্বীকার করুন, কারণ ভয় ব্যক্তিকে অস্থির করে। যেখানে স্বীকার শান্তি দেয় এবং যাত্রা পূর্ণ হওয়ার পর মনকে হালকা রাখুন। অন্তিম দর্শনের পর মনে এই ভাবই রাখুন যে ঈশ্বর এই আত্মাকে শান্তি দিক এবং নিজের চরণে স্থান দিক। হ্যাঁ বন্ধুরা, এখন দেখুন, আমি আপনাকে যে তথ্যগুলো বলেছি সেই তথ্যগুলো গরুড় পুরাণের উপর ভিত্তি করেছিল। তো যদি আপনার আমার দেওয়া তথ্য ভালো লেগে থাকে তবে আমার এই ছোট ভিডিওটি আপনারা সবাই অবশ্যই লাইক করে দেবেন এবং যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, কোনো প্রশ্ন থাকে যা আপনাকে বিচলিত করছে, তবে আপনি নির্দ্বিধায় কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জিজ্ঞাসা করুন। আপনার সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।